আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? ভালোই আছেন? আমিও ভালোই আছি আপনাদের দোয়ায়, বুঝছেন। তা আজকে দেখাবো আমি ট্যাংরা মাছ ভুনা করে কী বাটা মশলা দেই, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব, বুঝছেন। তে প্রথমে শুরুতে বলছি, আমার চ্যানেলটা নতুন, অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, বুঝছেন। সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন, যাতে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। তো প্রথমে পেস্ট দিয়ে দিয়েছিলাম, পেস্টটাকে এখানে একটু নাড়াচাড়া দিয়ে দিছি। তারপরে দিয়ে দিছি আদা বাটা, বুঝছেন। আদা বাটা দিয়ে একটু নাড়াচাড়া দিলাম, বুঝছেন। তারপরে একটু দিয়ে দিলাম মরিচ বাটা। মরিচটা সেদ্ধ করে ব্লেন্ডার করেছিলাম, বুঝছেন, সেটি মরিচ বাটাই দিয়ে দিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। তারপর একটু দিয়ে দিলাম জিরি বাটা, বুঝছেন, জিরা বাটা দিয়ে দিলাম একটু। তো আমি আজকে রান্না করব ট্যাংরা মাছ, সেই ভিডিওই শেয়ার করছি আপনাদের সাথে। তারপরে একটু দিয়ে দিলাম গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম, ব্লেন্ডার করে রেখেছিলাম গুঁড়া, সেই গুঁড়া দিয়ে দিলাম। তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। সামান্য হলুদের গুঁড়া দিয়ে দিলাম। সামান্য একটু পানি দিয়ে দিলাম মশলা হলে কষানোর জন্য, মশলা কষাবো। পরিমাণ মতো একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম, একটু কালারটা আসার জন্য, তরকারি যাতে কালারটা ভালো হয় সেই জন্য একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম, বুঝছেন। আর আমার কথাগুলো যদি আপনাদের ভালো লাগে, আপনারা কিন্তু কমেন্ট করতে পারেন, যাতে আমি এই ভয়েসে আবার ভিডিও করব, বুঝছেন। এই যে দেখতে পাচ্ছেন কিছু ট্যাংরা মাছ, এই ট্যাংরা মাছগুলো এখন দিয়ে দিব। এই ট্যাংরা মাছগুলোই এখন একটু কষাবো, বুঝছেন। আর শোনেন, আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের, বুঝছেন, তাহলে কিন্তু অবশ্যই দেখবেন, আর অবশ্যই কমেন্ট করবেন, ভালো ভালো কমেন্ট করবেন আপনারা, যাতে আমি ভিডিও বানাতে উৎসাহ পাই, বুঝছেন। এখন পানি দিয়ে দিলাম পরিমাণ মতো, বুঝছেন। এই যে দেখুন প্রায় হয়ে গেছে তরকারিটা, বুঝছেন। শোনেন, আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনারা কিন্তু অবশ্যই দেখবেন। এই যে দেখুন, এই যে দেখছেন কি দারুণ লাগছে দেখতে, কি অসাধারণ লাগছে, দেখছেন। ভাই রে ভাই, কি কব, এত স্বাদ হয়েছে যা বলার বাহিরে, বুঝছেন। তো আমি তো অবশ্যই খেয়ে টেস্ট করে দেখেছিলাম, অবশ্যই আমার ভিডিও